আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্প অনুমোদন করেছে মন্ত্রিসভা। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ি সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ গ্রহণ চলবে আগামীকালও। এন রঙ্গস্বামী পঞ্চমবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এদিকে তামিলনাড়ুতে নবনির্বাচিত টিভিকে সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়ী। আইপিএল ক্রিকেটে আজ কলকাতার নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতে এমএসপি বৃদ্ধির এই সিদ্ধান্ত। সবচেয়ে বেশি সহায়ক মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সূর্যমুখী বীজের জন্য প্রতি কুইন্টালে 622 টাকা। खरीफ के लिए जो फैसला लिया गया उसमें जितने भी खरीफ के क्रॉप्स हैं उन सब में कॉस्ट प्लस 50% या 50 से अधिक टोटल 2,60,000 करोड़ रुपए किसानों को पे आउट जाएगा इस पूरे फैसले से। और इस साल का एनुअल खरीफ प्रोक्योरमेंट होगा 824 लाख मेट्रिक टन एलएमटी। উন্নত মানের ধানের গ্রেড এ শ্রেণীভুক্ত ধানের জন্য প্রতি কুইন্টাল এমএসপি ধার্য করা হয়েছে 2,461 টাকা। মন্ত্রিসভা কয়লা লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্পে অনুমোদন দিয়েছে। এর জন্য আর্থিক বরাদ্দ করা হয়েছে 37,500 কোটি টাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী জানান, সারফেস কোল বা মাটির 200 মিটারের মধ্যে থাকা কয়লা ও লিগনাইট আনুমানিক 75 মিলিয়ন টন গ্যাসিফাই করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। कोल भारत में करीब करीब 400 बिलियन टन के नॉन रिजर्व्स है, तो इस कोयले का ज्यादा से ज्यादा उपयोग करके हम इससे गैस बना सके और गैस का उपयोग फिर फर्टिलाइजर वगैरह में, ताकि फर्टिलाइजर के लिए जो एलएनजी इंपोर्ट करनी पड़ती है वो कम हो जाएगी। 37,500 करोड़ रुपीस का आउटले इस स्कीम के लिए रखा गया है और करीब 3 लाख करोड़ का इन्वेस्टमेंट होगा इसमें टोटल, और 75 मिलियन टन कोल को इसमें गैसिफाई करने के लिए प्रोजेक्ट्स लगेंगे। সরকারি বেসরকারি অংশীদারিত্বে নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকীকরণের একটি প্রস্তাবেও সবুজ সংকেত দিয়েছে মন্ত্রিসভা। এই প্রকল্পের আওতায় জিএমআর নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড GNIAL নাগপুরের ডক্টর বাবা সাহেব আম্বেদকর বিমানবন্দরকে বিশ্বমানের হিসেবে গড়ে তোলার কাজ করবে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি CCEA আহমেদাবাদের সার্খেজ থেকে ঢোলেরা পর্যন্ত সেমি হাই স্পিড রেল লাইন ডাবল করার একটি প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে কৃষকরা তাদের ফসলের ন্যায্য ও লাভজনক দাম পাবেন, ফলে তাদের জীবনে আরও বেশি সমৃদ্ধি আসবে। তিনি বলেন, আহমেদাবাদ ধরেরা সেমি হাই স্পিড ডাবল লাইন প্রকল্পের অনুমোদন দেশের রেল ব্যবস্থার আধুনিকীকরণে মাইল ফলক হয়ে থাকবে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশন প্রকল্পের প্রসার দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি করবে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। পরিবেশগত স্থিতিশীল বিকল্প ব্যবহারের বার্তা দিতে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত। ইতিমধ্যে গুজরাট এবং আসামে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে নতুন ও ছোট কনভয় লক্ষ্য করা গেছে। কনভয়ে নতুন গাড়ি না কিনে বৈদ্যুতিক গাড়ি অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এয়ার ইন্ডিয়া তাদের আন্তর্জাতিক বিমান চলাচল পরিষেবা হ্রাস করেছে। কয়েকটি পথে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ করা হয়েছে। বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধির ফলেই সিদ্ধান্ত বলে জানা গেছে। প্রধানমন্ত্রী জ্বালানি সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে আজ একগুচ্ছ কঠোর পদক্ষেপের ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। আজ মুম্বাইতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এ সংক্রান্ত পরপর দুটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। এই বৈঠকে মন্ত্রী এবং সরকারি আধিকারিকদের জন্য বেশ কিছু নতুন নির্দেশিকা জারি হয়েছে। মুখ্যমন্ত্রী এবং সমস্ত মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের কনভয়ের গাড়ির সংখ্যা অর্ধেক করতে বলা হয়েছে। এছাড়া মন্ত্রী সরকারি আধিকারিকদের সমস্ত বিদেশ সফর বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। প্রথমার্ধে ভবানীপুর থেকে নির্বাচিত বিধায়ক হিসেবে
প্রথম শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। এরপর একে একে শপথ নেন মন্ত্রিসভার বাকি সদস্যরা। অধ্যক্ষ প্রতিম তাপস রায় তাঁদের শপথ বাক্য পাঠ করেন। আগামীকালও চলবে শপথ গ্রহণ পর্ব। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এনআইআরসি নেতা এন রঙ্গস্বামী আজ শপথ গ্রহণ করেছেন। এই নিয়ে টানা 5 বার তিনি মুখ্যমন্ত্রী হলেন। লোকনিবাসে আজ সকাল 10টা নাগাদ উপরাজ্যপাল কে কৈলাসনাথন রঙ্গস্বামীকে পদ ও মন্ত্রগুপ্তের শপথ বাক্য পাঠ করান। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়লাভ করেছে। বিধানসভার 144 জন বিধায়ক আস্থা প্রস্তাবের পক্ষে এবং 22 জন বিপক্ষে ভোট দিয়েছেন। 5 জন ভোটদানে বিরত ছিলেন। হরিয়ানায় পৌর নির্বাচনে বিজেপির অভাবনীয় সাফল্যের জন্য প্রধানমন্ত্রী রাজ্যের মানুষের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। তিনি বলেন, এই ফলাফল আবারও স্পষ্ট করে দিয়েছে যে বিজেপি এনডিএ সরকারের উন্নয়নমূলক নীতি এবং সুশাসনের উপর রাজ্যের মানুষ পূর্ণ আস্থা রেখেছেন। অসম সরকার আগামী 26শে মে রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি বিল আনতে চলেছে। দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, 21শে মে থেকে 26শে মে পর্যন্ত অসম বিধানসভার একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। Today, Assam Cabinet so passed Uniform Civil Code. We customize that to the requirement of Assam. We have completely exempted tribal population from the purview of Uniform Civil Code. We have also kept all rituals, traditions, customs practiced by the people of Assam outside the scope of Uniform Civil Code. The UCC bill will be laid before the Assembly on 26th of May. খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 6 দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি এই 5টি দেশে সফর করবেন। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম সিবি জর্জ এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে জানিয়েছেন। সফরের প্রথম দিন অর্থাৎ শুক্রবার প্রধানমন্ত্রী পৌঁছবেন সংযুক্ত আরব আমিরশাহীতে। সেখানে তিনি রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। মূলত জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা। ওই দিনই প্রধানমন্ত্রী নেদারল্যান্ড সফরে যাবেন। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল ইপিএফও গ্রাহকদের হয়রানি কমাতে এবং টাকা তোলার প্রক্রিয়াকে আরও দ্রুত গতিতে করতে বড়সড় পদক্ষেপ নিচ্ছে। কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের কেন্দ্রীয় কমিশনার রমেশ কৃষ্ণমূর্তি আজ একটি অনুষ্ঠানে জানান যে পিএফ এর টাকা তোলার চূড়ান্ত দাবি বা ফাইনাল সেটেলমেন্টের প্রক্রিয়াটি এবার স্বয়ংক্রিয় বা অটোমেটিক করার লক্ষ্যে কাজ চলেছে। নিট ইউজি প্রবেশিকা পরীক্ষার অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে 3 জন জয়পুরের বাসিন্দা, একজন গুরুগ্রাম এবং একজন মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসই আজ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার রেজাল্ট ঘোষণা করেছে। 17,68,000-এর বেশি পড়ুয়া এবছর পরীক্ষায় অংশ নিয়েছিলেন। চলতি বছরে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশিত হবে। সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন সংসদের সভাপতি পার্থ কর্মকার। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ চীনের রাজধানী বেজিংয়ে পৌঁছেছেন। আগামীকাল থেকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে তাঁর 2 দিন ব্যাপী গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হবে। আইপিএল ক্রিকেটে রায়পুরে শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যে ম্যাচটি আউটফিল্ড ভিজে থাকার কারণে শুরু হতে দেরি হয়েছে। সন্ধ্যে 8:15 নাগাদ আম্পায়াররা মাঠ পরিদর্শন করবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোই ছাড়পত্র দিয়েছে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তাঁর কনভয়ে গাড়ি সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। খবর এখনকার মতো শেষ হলো।